হাত ছোঁয়ালেই বিদ্যুৎ, শরীরে গজায় পাখনা। এই ছেলের ভয়ঙ্কর গোপন পরিচয় ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে। ছেলেটির হাত আর পায়ে ধীরে ধীরে মাছের পাখনা গজাতে থাকে। যখনই তার হাত পানিতে লেগে যায় সঙ্গে সঙ্গে তা আসে ভরে যায় আর আঙ্গুলের ডগা বেরোতে থাকে হালকা বৈদ্যুতিক প্রবাহ। এক গভীর রাতে পানির বোতল নামাতে গিয়ে বোতলটি তার হাতুর তালুর সঙ্গে লেগে যায়। জোর করে টান দিতেই তার হাত দেয়ালে আটকে যায় আর শেষ পর্যন্ত পুরো শরীরটা উল্টে যায়, ছাদের সঙ্গে ঝুলে পড়ে। উপায় না পেয়ে বাবা মা তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, কিন্তু অদ্ভুত ঘটনাস্থলে দেখে তারা থেমে যায়। ছেলেটি প্রতিদিন কয়েক লিটার পানি পান করতে হয়, এমনকি সে সাঁতারের বিশ্ব রেকর্ডও ভেঙে ফেলে। তার মাছের পাখনা কখনো স্পষ্ট হয়, আবার কখনো মিলিয়ে যায়। বন্ধুরা তার আশ পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হয় সে আসলে জলপরীর সন্তান। নিজের জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন করলে দত্তক বাবা মা সত্যটা স্বীকার করে তারা তাকে একসময় সমুদ্র তটে কুড়িয়ে পেয়েছিল। ছেলেটি সেই জায়গায় ফিরে যায়। ঠিক তখনই সমুদ্রের বুকে ভেসে ওঠে এক জলপরী। সেই ছিল তার আসল মা। হঠাৎ ছেলেটি শরীর তীব্র যন্ত্রণা শুরু হয়, সে মাটিতে লুটিয়ে পড়ে। তার 4টি অঙ্গে আবার মাছের পাখনা গজিয়ে ওঠে। মা দ্রুত তার দিকে এগিয়ে আসে এবং ঠিক সেই মুহূর্তে জেলে ছেলেটিকে ধরে ফেলে। ছেলেটি অজ্ঞান ফিরে দেখে সে একটি মাছ ধরার নৌকায় শুয়ে আছে। জেলে জানতে চায় ছেলেটি টোপ হিসাবে ব্যবহার করতে, তার জলপরী মাকে ধরতে। মা যখন তাকে বাঁচাতে এগিয়ে আসে, জেলে চোখের পলকে একটি বিশাল জাল ছুড়ে দেয়। জলপরী পালাতে পারে না, সে জালের ভেতরে পানির নিচে বন্দী হয়ে পড়ে। কিন্তু কাকতালীয় ভাবে জেলের ছেলে ছিল ওই ছেলেটির সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। নিজের প্রাণের ঝুঁকি উপেক্ষা করে সে ছুরি দিয়ে জাল কেটে জলপরীকে মুক্ত করে দেয়, কিন্তু নিজে জালে জড়িয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। ছেলেটি হাত থেকে হালকা বিদ্যুৎ প্রবাহ ছেড়ে দেয়, এতে তার বন্ধুর জ্ঞান ফিরে আসে। এই সব কিছু দেখে জেলে অবশেষে নিজের লোভ সামলাতে পারে না, নিষ্ঠুরতার গভীর অনুশোচনায় ভেঙে পড়ে।